আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো যে রেক্টেঙ্গুলার পাইল ক্যাপ কিভাবে এস্টিমেট করতে হয়। রেক্টেঙ্গুলার পাইল ক্যাপ এস্টিমেট করার জন্য শীটটি অন করে নিতে হবে। অন করার পরে রেক্টেঙ্গুলার পাইল ক্যাপ এক্সেল শীটটিতে চলে যেতে হবে। যাওয়ার পরে এখানে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে মাল্টিপল পাইল ক্যাপ মডেল, একাধিক পাইল ক্যাপের মডেল আপনারা এখান থেকে এস্টিমেট করতে পারবেন। তারপরে এখান থেকে রেক্টেঙ্গুলার পাইল ক্যাপ নোজ মানে রেক্টেঙ্গুলার পাইল ক্যাপের সংখ্যা চাচ্ছে এখানে কয়টা, আমরা ধরে নিলাম এখানে 1টি। একই সাইজের একাধিক পাইল ক্যাপ থাকতে পারে। তো এখান থেকে আপনারা সংখ্যাটা চেঞ্জ করে দেবেন। তারপর এখান থেকে পাইল ক্যাপের লেন্থ, তারপরে পাইল ক্যাপের প্রস্থ যাচ্ছে এখানে। তো আমরা দেখানোর সুবিধার্থে একটা এক্সেল ড্রয়িং ওপেন করে রাখছি। এই ড্রয়িং শিটে শুধু দেখানোর উদ্দেশ্যে, তাই এরকম ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। তো এখানে আপনাদের ড্রয়িং শিটে আরো ডিটেল থাকতে পারে। তো আমি যদি এখানে দেখি ড্রয়িং এ রেক্টেঙ্গুলার পাইল ক্যাপের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট এবং প্রস্থ হচ্ছে 5 ফিট। তো আমরা এক্সেল শিটে যাওয়ার পরে এখান থেকে 5 দিয়ে এন্টার করে দেব, এখানে ফিটে নিয়ে নিবে অলরেডি। তারপর এখান থেকে আবার এখানে 5 দিয়ে এন্টার করে দেব, ফিটে নিয়ে নেবে। তারপর এখান থেকে পাইল ক্যাপের থিকনেস চাচ্ছে। পাইল ক্যাপের থিকনেসটা আমরা যদি একটু ড্রয়িং শিটে দেখি, পাইল ক্যাপের থিকনেস এখানে 24 ইঞ্চি দেয়া আছে। তো এখান থেকে এই সিসির উপর পর্যন্ত হচ্ছে রেক্টেঙ্গুলার পাইল ক্যাপের থিকনেস। তো আমরা এখানে এক্সেল শিটে 24 দিয়ে এন্টার করে দেব, এখানে 24 ইঞ্চি নিয়ে নেবে। তারপর এখানে এক্সকাভেশন ডেপথ, এটা এক্সকাভেশন ডেপথ হচ্ছে যে মাটি কাটার পরিমাণ, মানে মাটি কাটার পরিমাণ কতটুকু মাটি কাটা লাগবে। তো এটা দেখার জন্য আমরা ড্রয়িং এ যাই। ড্রয়িং এ যাওয়ার পরে এরকম আমরা দেখতে পাবো যে ইজিএল লেভেল, এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। এটা হলো মাটির লেভেল। এই মাটির লেভেল থেকে একদম বটম পর্যন্ত কতটুকু মাটি কাটতে হবে এটার দৈর্ঘ্য এখানে দেয়া আছে। হাইটটা এখানে দেয়া আছে। তো এখানে 5 ফিট দেয়া আছে। আমরা ড্রয়িং শিটে যাওয়ার এক্সেল শিটে যাওয়ার পরে এখানে 5 ফিট দিয়ে দিব। 5 ফিট দিয়ে দেওয়ার পর এখানে যাচ্ছে হচ্ছে সিমেন্ট কনক্রিট সিসি। সিসি কতটুকু দেয়া আছে? সিসি দেয়া আছে এখানে 3 ইঞ্চি। এখানে আরো ব্রিক ফ্ল্যাট সোলিং দেয়া থাকতে পারে, তারপর স্যান্ড ফিলিং দেয়া থাকতে পারে। তো এখানে দেয়া নাই। তো আমাদের এখানে অপশনগুলো দেয়া আছে। তো আমরা এখানে দেখতে পেলাম সিসি দেয়া আছে হলো 3 ইঞ্চি। আমরা 3 দিয়ে এন্টার করে দিব। তারপরে ব্রিক ফ্ল্যাট সোলিং আমরা ধরে নিলাম 3 ইঞ্চি। স্যান্ড ফিলিং ধরে নিলাম 12 ইঞ্চি বা 1 ফিট। 12 দিয়ে এন্টার দিলে ইঞ্চিতে নিয়ে নেবে। এখানে যেহেতু ইঞ্চিতে যাচ্ছে। তো এটুকু করার পরে আমরা এখান থেকে এদিকে চলে যাব। এখান থেকে চলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবো যে কাস্টিং রেশিওটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। কাস্টিং রেশিওটা চেঞ্জ করার দরকার হলে চেঞ্জ করে নেবেন। তারপরে এখানে নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেক্টেঙ্গুলার পাইল ক্যাপ রিভার ক্যালকুলেশন। তো এই রিভার ক্যালকুলেশনে এখানে বটম লেয়ার এবং কি টপ লেয়ার। বটম লেয়ারে এখানে কি যাচ্ছে, লং ডিরেকশনের ডায়া, যে রডটা ব্যবহার করা হবে লং ডিরেকশন এটা ডায়া যাচ্ছে এবং স্পেসিং যাচ্ছে। আর শর্ট ডিরেকশনের ডায়া যাচ্ছে, স্পেসিং যাচ্ছে। আমরা যদি এক্সেল শিটে ড্রয়িং এ যাই, ড্রয়িং এ যাওয়ার পরে এখানে দেখেন আমরা রডগুলো দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা রডের সাইজ তারপরে স্পেসিং এগুলো দেখাই নাই। তো আপনাদের ড্রয়িং এ দেয়া থাকবে। তো আমি এখানে আনুমানিক ধরে নিচ্ছি, এগুলো দৈর্ঘ্য বরাবরে ধরে নিলাম 16 মিলিমিটার 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর এখানে হলো প্রস্থ বরাবর এখানে ধরে নিলাম 12 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো আমরা এক্সেল শিটে যাওয়ার পরে এখান থেকে আমরা 16 মিলি এখানে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে দিলাম। তারপরে এখানে 12 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে দিলাম। তো টপ লেয়ারের ক্ষেত্রেও সেম। টপ লেয়ার এবং বটম লেয়ার বলতে এখানে আমরা যে ড্রয়িং এ যাই এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বটম লেয়ার আর এটা হচ্ছে টপ লেয়ার। এই দুটো লেয়ার আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আমরা ধরে নিলাম বটম লেয়ার এবং টপ লেয়ার এবং বটম লেয়ার সেম। তো আমরা সেম ভাবে এটা ইনপুট করে দিচ্ছি। 16 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 12 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তারপর এখানে যাচ্ছে হচ্ছে টপ প্লাস বটম। এখানে ডেভেলপমেন্ট লেন্থ চাচ্ছে। ডেভেলপমেন্ট লেন্থটা হচ্ছে ড্রয়িং এ যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে টপ লেয়ার যে রডটা গেছে, বটম লেয়ারে যে রডটা গেছে, এখান থেকে উপরের দিকে যে রডটা চলে গেছে, আবার এটা এখান থেকে নিচের দিকে যে রডটা চলে গেছে, এটা হলো ডেভেলপমেন্ট লেন্থ। এই ডেভেলপমেন্ট লেন্থটা কতটুকু, এখান থেকে এখানে কতটুকু, এখানে দেয়া আছে 9 ইঞ্চি। আমরা যদি এক্সেল শিটে যাই, এক্সেল শিটে যাওয়ার পর এখানে ডেভেলপমেন্ট লেন্থটা আমরা দিয়ে দিব। এখানে আমরা দেখতে পেলাম 9 ইঞ্চি, সরি 9 ইঞ্চি দিয়ে দিলাম। তারপর এখানে ক্লিয়ার কভার চাচ্ছে। মাটির নিচের কাজে সবসময় 3 ইঞ্চি হয়ে থাকে। আমার ড্রয়িং এ এখানে দেয়া নাই। তো আপনাদের ড্রয়িং এ যেরকম ভাবে দেয়া থাকবে ওইভাবে ক্লিয়ার কভারটা দিয়ে দিবেন। আমি এখানে ক্লিয়ার কভারটা 3 ইঞ্চি দিয়ে দিলাম। তারপরে আমরা যদি নিচের দিকে আসি, এখান থেকে আমরা রেজাল্টটা দেখতে পাবো। সিমেন্ট কত ব্যাগ লাগবে, স্যান্ড কত ব্যাগ লাগবে। তারপরে এখানে
বিগ চিপস বা স্টোন চিপস কত সিএফটি লাগবে এগুলো এখানে দেখাবে। আর নিচে এখানে দেখাবেন টোটাল আরসিসি কাস্টিং। এখানে যে 50 সিএফটি আরসিসি কাস্টিং দেওয়া আছে, এই কাস্টিংটা হচ্ছে ডাই ভলিউম বাদে দেওয়া আছে। আর উপরে যেগুলা এখানে সিমেন্ট বের হয়েছে, বালি বের হয়েছে, এখানে ডাই ভলিউম যুক্ত করে দেওয়া আছে। তো আমাদের যদি প্রয়োজন হয় এখান থেকে আমরা ওয়েস্টেজ গুলো অ্যাড করে দিতে পারবো, 5%, 10%, 2%, এরকম ওয়েস্টেজ অ্যাড করে দিতে পারবো। তারপরে এই ওয়েস্টেজ গুলা এখানে দেখাবে, যত পার্সেন্ট ওয়েস্টেজ অ্যাড করবেন এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে এখানে কারেন্ট প্রাইস, বাজারের মূল্য অনুযায়ী এখান থেকে আপনারা সবকিছু চেঞ্জ করে নিতে পারবেন। সিমেন্টের ব্যাগের দাম, তারপরে স্যান্ড বা বালির এখানে সিএফটি কত টাকা করে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এগুলো দেখাবে, টাকা কত টাকা হবে এটা দেখাবে। তারপরে এখানে টোটাল কস্টটা নিচে দেখাবে। তো আপনাদের যদি এরকম প্রয়োজন হয় যে রিইনফোর্সমেন্ট 10 মিলি কতটুকু ব্যবহার হয়েছে, 12 মিলি কতটুকু ব্যবহার হয়েছে, 16 মিলি কতটুকু ব্যবহার হয়েছে, এরকম যদি দেখতে চান, তো এখান থেকে আমরা 12 মিলি ব্যবহার করছি এবং 16 মিলি ব্যবহার করছি। কিন্তু এখানে কত কেজি লাগবে এটা দেখায়নি। তো আমরা যদি একটা সিম্পলি এখান থেকে 12টা আবার নতুন করে ইনপুট করে দেই, 12 দিয়ে এন্টার করে দিলাম, তারপরে এখানে দেখাচ্ছে যে 38 কেজি। আমরা যদি সেম ভাবে 16 মিলি দিয়ে দিই, 16 মিলি দিলেও এখানে দেখাবে 68 কেজি। তো এইভাবে আমরা এখান থেকে রিইনফোর্সমেন্ট কত কেজি লাগবে, কত মিলি, এটা দেখে নিতে পারবো। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।